আমার সন্তানটা খুবই আদরের একটা মাত্র সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও হুজুর, আমার সন্তানটা কবরের মধ্যে না জানি কোন হালতে আছে, না জানি কোন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। এ হুজুর, আপনার কাছে আমি একটা মাত্র ছোট্ট মাত্র আমল চাই, ছোট্ট একটা আমল চাই, যেই আমলটা করলে আমি আমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবো, যেই আমলটার মাধ্যমে আমার মেয়ের সাথে কবরের মধ্যে কোন আযাব হইতেছে, কি আচরণ করা হইতেছে আমি জানতে পারবো। হুজুর ডেকে ডেকে ডাকতে বলে, ওগো মা, পৃথিবীর জমিনের এমন কোন আমল এখনো সৃষ্টি হয় নাই, পৃথিবীর জমিনের এমন কোন আমল এখনো সৃষ্টি হয় নাই যে আমল করার কারণে কবরের আযাবগুলো দুনিয়ার জমিন থেকে দেখতে পারবা। ওগো মা, আমার তো জানা নাই কি এমন আমল যে আমলটা করলে কবর আযাবটা দেখা যায়। এই মা ওখান থেকে চলে আসলেন, কারণ হুজুর তো জানে না কোন আমলটা করলে কবরের আযাব দেখা যায়। এইবার আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পুরা কালিহাতিবাসী, পুরা কালিহাতির সব থেকে বড় যে আমলটা, সব থেকে বড় যে আলেমটা পুরা টাঙ্গাইলের মধ্যে ঘুরছে, সর্বোচ্চ বড় মুফতি, সর্বোচ্চ বড় আলেম, এই আলেমের কাছে মা চলে গেছে। যে ডেকে ডেকে ডাকতে বলে, হুজুর গত 2 দিন হয়ে গেল আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও হুজুর, আমার মনের খুব আশা, মনের খুব ইচ্ছা, আমার সন্তানটা কবরের মধ্যে কোন হালতে আছে, আমার আল্লাহ না জানে কি ব্যবহার করতেছে, আমার জানার খুব ইচ্ছা। আমি কবরের আযাবটা একবার 2 চোখে দেখতে চাই, আমি কবরের মধ্যে কি হচ্ছে আমি একবার দেখতে চাই। ওগো হুজুর, আপনি একবার শুধু আমার জানাই দেন কি এমন আমল আছে যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব দেখাইয়া দিবে। হুজুর ডাকদা কয়, ওগো মা, এমন কোন আমল আমি এখন পর্যন্ত জানি না, এমন কোন আমল এখন পর্যন্ত আমি দেখি নাই, এমন কোন আমল আমি এখন পর্যন্ত শুনি নাই যেই আমলটা করলে আল্লাহ তাআলা কোরআনের কবরের মধ্যে কি হইতেছে দেখাইয়া দিবে, আমি এমন কোন আমল জানি না। মার মনটা আরো খারাপ হয়ে গেল। মা ডেকে ডেকে ডাকতে বলে, মাবুদ রে, আমার সন্তান ছাড়া আমি একটা মুহূর্তের জন্য দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারতেছি না, আমি আমার সন্তানের জন্য কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই না। ওগো মাবুদ, আমার সন্তানের কবরের কি অবস্থা আমাকে একটু জানায় দাও, একটু জানায় দাও। কেউ বলতে পারে না। যখন সর্বোচ্চ বড় আলেমের কাছে গেছে, এই আলেম বলছে আমিও জানি না কবরের আযাব না হইতেছে না ভালো হইতেছে, কিভাবে দেখবো, আমি নিজেও আমলটা জানি না। ওগো মা, আপনি একটা কাজ করতে পারেন, এই জামানার সর্বোচ্চ আলেম, সর্ববড় আলেম, আল্লাহর ওলি একজন আছে, যেই মানুষটার কাছে গেলে হয়তো আপনি কিছুটা জানতে পারবেন। মা ডাকদা কয়, হুজুর আপনি শুধু একবার তার নামটা বলেন, আমি যাব তার কাছ থেকে আমি শুনে আনবো যে কোন আমলটা করলে আল্লাহ তাআলা কবরের মধ্যে কি হইতেছে এটা আমাকে দেখাইয়া দিবে। হুজুর ডাকদা কয়, হুজুর, ওগো মা, আপনি একজন মানুষ আছে, যেই মানুষটার কাছে যদি যান হয়তো আপনি কোনো লাইন পেয়ে যাবেন। সেই মানুষটা হলো এই জামানার প্রখ্যাত আলেম, আলেমে দ্বীন, এবং কি আল্লাহর ওলি একজন মানুষ আছে যার নামটা হইল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। যখন এই মা নামটা শুনছে দৌড়ানি শুরু করছে, আস্তে আস্তে দৌড়াইতে দৌড়াইতে যেই এলাকার মধ্যে নামটা, যেই এলাকার মধ্যে হুজুর বসবাস করে ওই এলাকার মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পর হঠাৎ করে ডাকতে বলতেছে, ও হুজুর, আমার সন্তানটা আজকে 3 দিন হয়ে গেল আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও হুজুর, কবরের মধ্যে আমার সন্তানের কি অবস্থা আমার দেখার খুব ইচ্ছা, আমার সন্তান কোন হালতে আছে আমার দেখার খুব ইচ্ছা। হুজুর আপনি যদি একটা আমল বলে দিতেন তাহলে ওই আমল করে আমি হুজুর একটু কবরটা দেখতাম, কোন অবস্থায় আমার সন্তানটা আছে। মা তো পাগল হয়ে গেছে, মা তো মাই ভাই, পৃথিবীর জমিনের সব থেকে বড় বোঝা, শক্ত বোঝা, ভারী বোঝা সন্তানের লাশ বাবার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। মা বাবা এমন একটা জিনিস, এমন একটা জিনিস
এই মা বাবা যদি সন্তানের একটা কাটাও ঢুকে পড়ে, একটু সুই বিনছে, একটা পিঁপড়াই কামড়েছে, দেখবেন আগে মার কলিজায় লাগে, আগে বাবার কলিজায় লাগে, পাগল হয়ে যায়। সেই মা যখন সন্তানটা, আদরের সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, হুজুরের ডাকটা বলতেছে, হুজুর আমাকে ছোট্ট একটা আমল জানায় দিবেন, হুজুর এই আমলটার মাধ্যমে আমি যেন স্বপ্নের যুগে দেখতে পারি আমার সন্তানটা কোন হালতে আছে। হুজুর ডেকে ডেকে ডাকতে বলে, ওগো মা, পৃথিবীর জমিনে এমন কোন আমল নাই যে আমলের মাধ্যমে কবরের মধ্যে কি হইতেছে কিচ্ছু জানার মতো কোনো সামর্থ্য নাই, কোনো আমল নাই। ও মা, এমন কোন আমল আমার মধ্যে জানা নাই, আমার ভিতরে জানা নাই। তবে ওগো মা, একটা মাত্র আমল আমি আপনাকে শিখিয়ে দেই, হতে পারে এই আমলের উসিলা করে আল্লাহ আপনাকে কোনো ফায়সালা দিতে পারে, হয়তো কোনো রাস্তা আল্লাহ তাআলা আপনাকে বের করে দিতে পারে। এমন একটা ছোট্ট আমল আপনাকে আমি জানাইয়া দেন, যেই আমলটা কইরা যদি আপনি ঘুমাইতে পারেন, যেই আমলটা কইরা যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, গো মা, আল্লাহ হইতে পারে এর উসিলায় আপনার যে কোনো একটা রাস্তা দেখাইয়া দিবে। মা ডেকে ডেকে ডাকতে বলে, হুজুর আর দেরি নয়, আর দেরি নয়, আপনি এখনই আমার জানাইয়া দেন, একটু জানাইয়া দেন কি এমন আমল যে আমলটা করলে হতে পারে আল্লাহ তাআলা সুন্দর একটা রাস্তা আমাকে দেখায় দিবে। ও হুজুর একটা সুন্দর আমল আমাকে জানাইয়া দেন। হুজুর ডেকে ডেকে ডাকতে বলে, মাগো, আপনি যদি নামাজি বান্দে হয়ে থাকেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার আপনার অভ্যাস থেকে থাকে, ও মা, আপনি যখন রাত্রিবেলায় এশার নামাজ শেষ হয়ে যাবে, আপনি যখন বিছানায় শুয়ে যাবেন, শুয়ে যাওয়ার কিছুক্ষণ আগে সুন্দর করে আবার নামাজে দাঁড়ায় যাবেন, 4 রাকাত নফল নামাজের সুন্দর করে নিয়ত করে ফেলবেন। ও মা, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা একবার পড়বেন এবং সূরাতুল আলাম নাসরাহ একবার করে বলবেন। 4 রাকাত নামাজ শেষ হওয়ার পর রাসূলের উপর দরুদ শরীফ পড়ে ঘুমায়া যাইবেন, হতে পারে আল্লাহ তাআলা সুন্দর একটা রাস্তা দেখা যাইতে পারে। দেখেন, এর মাধ্যমে আমরাও একটা আমল শিখতে পারলাম। কি আমল? যে যখন শুইতে যাব, আমরা ঘুমাইতে যাব, যদি মনের কোনো আশা থাকে, যদি রাসূলকে স্বপ্নে দেখারও আশা থাকে, যদি অন্য কোনো আশাও থাকে, ভালো আশা থাকে, ভালো উদ্দেশ্য থাকে, এই আমলটা যদি আমরা করতে পারি, প্রত্যেক দিন শোয়ার আগে 5 ওয়াক্ত নামাজি যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ নামাজগুলা কামাই দেন না, নষ্ট করেন না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজি বান্দাগুলা যখন শুইতে যাবেন তার আগে 4 রাকাত নফল নামাজের নিয়ত কইরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং আলাম নাসরাহ এরকম ভাবে 4 রাকাত নামাজের পর যতটুকু সম্ভব ঘুমানোর আগ পর্যন্ত যদি দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমায় যাইতে পারেন, আপনার মনের আশা পূরণ করে দেবে কে? এই আমলটা আমাদের মধ্যে ফিট করা দরকার আছে না নাই? আছে তো? আচ্ছা, আমাদের মধ্যেও ফিট করা প্রয়োজন আছে। এই জন্য আমরাও এই ছোটখাটো যেগুলো নফল ইবাদত আছে, এই ইবাদতগুলাও ইনশাল্লাহ ছেড়ে দিব না, করার চেষ্টা করব। যখন এই আমলটা দিয়ে দিছে, মা খুব খুশি হইয়া বাড়ির ভিতরে চলে আসছে। রাত্রির বেলায় নামাজ পড়া, এশার নামাজ শেষ করে যখন এই নামাজটাও পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছে, এই মা ঘুমানো শেষ, একবার ঘুমাইছে, কিছু দেখে না, সুন্দর করে সারা রাত ঘুম পাড়তেছে, কিচ্ছু দেখে না, যতক্ষণ চেতন ছিল কিচ্ছু দেখে না। এরকম ভাবে যখন আমল শুরু করে দিল, হঠাৎ করে একদিন রাত্রে যখন একই রকম আমল শুরু করছে, যখন সূরা ফাতিহার সাথে আলাম নাসরাহ সূরা মিলাইয়া 4 রাকাত নামাজ পড়া দুরূদ শরীফ পড়তে পড়তে যখন ঘুমিয়ে গেছে, হঠাৎ করে রাত্রি শেষ বাপ তাহাজ্জুদের সময় হয়ে গেছে, একদম শেষ রাত্র ফজরের আজান হয়ে যাবে, এমতো অবস্থায় হঠাৎ করে মাটা চিৎকার মেরে উঠছে। যখন চিৎকার করে উঠছে, বাড়ির আশেপাশের মানুষ যারা ছিল দৌড়ে আসছে, আসার পরে ডাকতে বলে, ও মা, ব্যাপারটা বুঝলাম না, হঠাৎ করে এত রাত্রির বেলায় তুমি কেন চিৎকার মেরে উঠলা, ব্যাপারটা তো বুঝলাম না। এই মা ডেকে ডেকে ডাকতে বলে, ও এলাকাবাসী, আমার সন্তানের কবরের আযাবটা হইতেছে কিনা, কবরের মধ্যে কোন অবস্থায় আছে আমি জানার জন্য আমি হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে গেছিলাম। ও আমার আত্মীয়রা রে,
হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমাকে সুন্দর একটা আমল দিয়ে দিয়েছিলেন, সুন্দর একটা আমল দিয়ে দিয়েছিলেন, যেই আমলটা আমি প্রতিনিয়তই করতাম, প্রতিদিনই করতাম। আজকে যখন আমি আমল করে ঘুমায় গেছি গো, কিছুক্ষণ আগে আমি তাকায় দেখি আমার মেয়ের কবরটা আমার সামনে এসে হাজির হয়ে গেছে। আমার মেয়ের কবরটা আমার সামনে এসে হাজির হয়ে গেছে। এলাকাবাসী ডেকে ডেকে ডাকতে বলে, ও মা, এইটা তো অনেক খুশির খবর, তুমি স্বপ্নের মধ্যে আমলটা করার কারণে দেখে ফেলছো মেয়ের কবরের হালতটা কেমন আছে। এই মা ডেকে ডেকে ডাকতে বলে, ও আমার আত্মীয় স্বজনরা, আমি এইরকম স্বপ্ন তো আশা করি নাই, আমি এমন স্বপ্ন তো আশা করি নাই। আমি স্বপ্নের মধ্যে তাকায়া দেখলাম আমার মেয়ের কবরের মধ্যে, আমার মেয়ের কবরের মধ্যে, আমার মেয়ের শরীরের মধ্যে, অল্পটির মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার মেয়ে ডেকে ডেকে ডাকতে বলে, ও গো মা, আমার কবরের অবস্থা ভালো না, আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে যাচ্ছে। ও গো মা, আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, কি করবা তুমি করো। ও গো মা, দেখতেছি না এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতেছি না। ও গো এলাকাবাসী, আমার সন্তান যখন আমার সামনে এসে হাউমাউ করে কেঁদে দিছে, তার শরীরের মধ্যে আগুন জ্বলে, তার আশেপাশে আগুন, এই আগুনের তাপে আমার মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই মা হঠাৎ করে মনে পড়ে গেল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আমার আবার যাওয়া প্রয়োজন। দৌড়ে গেছে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে ডেকে ডাকতে বলে, ও গো হুজুর, যে আমলটা দিছিলেন সেই আমলটা আমি সুন্দর করে ঠিকঠাক ভাবে রেগুলার করতেছিলাম। হঠাৎ করে আমি গত রাত্রিতে আপনার দেওয়া আমলটা আমি করার পর যখন ঘুমিয়ে গেছি, রাত্রি যখন শেষ রাত হয়ে গেছে গো, আমি তাকায় দেখি ঘুমের মধ্যে আমার সন্তান আমার সামনে এসে হাজির। আমার সন্তানের শরীরে আগুন জ্বলে, আমার সন্তানের কবরের আশেপাশে আগুন জ্বলে, আমার সন্তানের কবরটা জাহান্নামের আগুন হয়ে গেছে। ও গো হুজুর, জানি না আমার সন্তানটা পৃথিবীর জমিনে কেমন গুনাহ করে ফেলছে, জানি না আমার সন্তানটা পৃথিবীর জমিনে কেমন বদ আমল করে ফেলছে। ও হুজুর, যে বদ আমল করার কারণে আমার সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলে উঠছে। আজকে আমাদের যারা সন্তান আছে, আমাদের যারা সন্তান আছে, আজকে কি তারা ভালো কাজ করে? ভালো কাজ করে? একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে, একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে। বিশেষ করে এই মোবাইলটা আসার পর থেকে জীবন তছনছ, মেয়েগণ পোলাগণ চ্যাটিং এর উপর চ্যাটিং, রাত্রে কোন দিক দিয়ে শেষ হয়ে যাইতেছে কোনো খোঁজ পাত্তা নাই, শুধু হ্যালো। এই যে একটা জিনিস জীবনটা নষ্ট করে দিয়েছে, যুবক যুবতীর জীবনটা একদম নষ্ট করে দেওয়ার জন্য একটা জিনিস, সেটা হলো মোবাইল। এই মোবাইলটা এমন একটা জিনিস, যে জিনিসটা যদি ভালো পথে চালাই তাহলে অনেক ভালো, যদি খারাপ পথে চালাই পৃথিবীর জমিনে এর মতো খারাপ কিচ্ছু নাই। এই মোবাইলই পারে আমাকে জান্নাতে নিতে, জাহান্নামে নিতে। এই মোবাইল আমাকে জাহান্নামে নেওয়ার জন্য জরুরি, আর কিছু লাগবো না, এটাই যথেষ্ট। এই মোবাইলে এমন কিছু আছে, এই মোবাইল পারে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, যুবক বোনেরা যারা আছেন, একটু খেয়াল রাখবেন, দুনিয়ার জমিনে এমন কোনো কাজ করবেন না যেই কাজ করার কারণে আপনার কবরের মধ্যেও আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে। মোবাইল এমন একটা জিনিস, একদম এমন একটা ভাইরাস, যেটা আমাদের প্রত্যেকের জেহেনকে এমন ভাবে নষ্ট করে দিছে যে এখন আর মোবাইল না টিপলে ভালো লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। কতক্ষণ ঠিক কিনা? একটা আওয়াজ দোকান ঠিক কিনা? এখন আগে পড়ালেখা না, আগে মোবাইল দেন, এরপরে পড়ালেখা করবো। আমি গার্জেনদের কাছে এটা চাই, আগে মোবাইল দেন, এরপরে পড়ালেখা করবো। মোবাইল আসিল কে দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক,
মোবাইল ছাড়া পোলার চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। কতক্ষণ ঠিক কিনা? ও রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। এই জন্য যুবক ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যুবতী বোনদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাই এই নিয়োগ ছেড়ে দাও যে এই যে মোবাইল লাগবই এবং কি চ্যাটিং ফ্যাটিং করানো লাগবই, ফোনে কথা বলানো লাগবে, এই জিনিসগুলো ছেড়ে দাও ভাই। কারণ তুমি মারা গেলে ভাই তুমি মনে করতেছো আমার জীবনটা তো এখনো অনেক আছে, আমার চুল পাকে নাই তো। একটু তাকায় দেখো তোমার এলাকার অনেক মানুষ আছে চুল পাকার আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। একটু খেয়াল করে দেখো, কিছু সন্তান আইসে দুনিয়ার জমিনে 1 ঘন্টাও টিকে নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কিছু সন্তান আসছে 1 বছর 2 বছর বেঁচে থাকছে, এরপরে মারা গেছে। এরকম অনেক আছে ভাই। ওই চুল পাকার চিন্তা কইরো না, ওই চুল পাকার চিন্তা কইরো না। কাজেতে এখনই সময় আছে, ভালো হয়ে যাও। ভালো না হইলে ওই যে জাহান্নামের আগুনে তোমাকে আমাকেও জ্বলতে হবে। যাই হোক, বলতেছিলাম যখন হুজুরের কাছে বর্ণনা দিলেন, হুজুর আমার সন্তানের কবর অবস্থা খুব একটা ভালো না, আমি আমল করছি, আমল করার পর রাত্রিবেলায় স্বপ্নে দেখি আমার সন্তানের কবর অবস্থা খুবই ভয়াবহ, কবরের মধ্যে ধাও ধাও করে আগুন চলে। ও হুজুর, আপনি এখন আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন হুজুর, আপনার কাছে আমি করজোরে আপনার কাছে মিনতি করি। ও হুজুর, আমার এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরের আযাবটা যেন মাফ করে দেয়। হুজুর ডেকে ডেকে ডাকতে বলে, ও গো মা, এই জিনিসটা মাফ করে দেওয়ার জন্য একটা মাত্র পন্থা আছে, একটা মাত্র সুন্দর রাস্তা আছে। ও মা, আপনি সর্বপ্রথম আপনার সন্তানের জন্য দোয়া করেন, চোখের পানি ফালাইয়া দোয়া করেন, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। ও গো মা, 1 নাম্বার পন্থা হইল আপনার সন্তানের জন্য আপনি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। দ্বিতীয় পন্থা হইল, পৃথিবীর জমিনে যদি আপনার ধন দৌলত থাকে, টাকা পয়সা থাকে, এখনই বাড়িতে যাবেন, আল্লাহর রাস্তায় সুন্দর করে দান করে দিবেন। ও গো মা, আল্লাহ চাহেন তো এর উসিলা করে আপনার সন্তানের কবরের আযাবটা আল্লাহ মাফ করে দিতেও পারে। সুন্দর একটা আমল শিখাই দিলেন যে আপনি যান বাড়িতে, একটু গিয়া আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, এবং কি আপনার যত টাকা পয়সা ধন দৌলত আছে এগুলো থেকে কিছু দান খয়রাত করেন। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে ভাই, দান করতে গেলে আমাদের পকেট থেকে টাকা বের হয় না, পকেট থেকে টাকা বের হয় না, ধন দৌলত বের হয় না। মনে রাখবেন, আজকে আপনি টাকা জমাইতেছেন, শুধু খরচ করলেন না, খাইলেনও না, শুধু জমায় গেলেন। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে, শুধু ভবিষ্যৎ আর ভবিষ্যৎ, শুধু ভবিষ্যৎ আর ভবিষ্যৎ, নিজেও খায় না, কারো দেয় না। এদের জন্য জাহান্নাম। কথা ক্লিয়ার? এদের জন্য কি জাহান্নাম। এরা হলো বখিল, তারা নিজেও খায় না, নিজেকেও কষ্ট দেয়, এবং কি মানুষকেও খিলায় না, মানুষকেও দান খয়রাত করে না, কোনো প্রতিষ্ঠানেও দান খয়রাত করে না, কোনো এতিম মিসকিনকেও দান খয়রাত কইরা তাদের সুন্দর করে সাহায্য সহযোগিতা করে না। এদের জন্য কি আছে ঠিকানা? জাহান্নাম। মনে রাখেন, মনে রাখেন। দান করতে গেলে যে 5 টাকা দিয়ে আবার 3 টাকা ফিরাই নেন, খেয়াল রাখে। মসজিদের সামনে দিয়ে যখন দান বাক্স চইলা যায়, অনেকেই দেখি খেয়াল করে, অনেক সময় এমনও মানুষ আছে ভাই, হ্যাঁ ঠিক আছে আপনি বলতে পারেন হুজুর আপনি কি বলবেন আমার জানা শেষ, হুজুর আমি যা দান করি তাই তো আল্লাহ কবুল করবে, ওইটাই তো বেশি। ভাই যদি আপনার থাকে, আপনি বেশি দান করলে তো ক্ষতি নাই। যদি থাকে আপনার, বেশি দান করলে তো ক্ষতি নাই। আপনি বেশি দান করতে পারেন, আপনার সবের আলো পাল্লা ভারী হয়ে গেল, জাহান্নামের আগুন আপনার জন্য নিভে গেল, এটা তো পরিষ্কার কথা।
আপনি দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া কইরা যাইতে পারেন। যদি জাহান্নামের আগুনটা নিভে যাইতে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারেন, তখন তো আমার নিজের জন্যই ভালো। ভাই দুনিয়া তো অনেক কিছু করলাম, কোনো কিছু ধরা দিবে না, কোনো কিছু আসবে না। আপনি আজকে সদকায়ে জারিয়া নিজে জীবিত থাইকা টাকা পয়সা এই গোরস্থানের উন্নয়ন করবে যদি আপনি কিছু দেয়া যাইতে পারেন, হতে পারে এর উসিলা, এটা তো সদকায়ে জারিয়া হবেই, মৃত্যুর পরেও সব পাইতেই থাকবেন, হতে পারে এর উসিলা আল্লাহ তাআলা মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা পারে, আল্লাহর কাছে সবই সম্ভব। যখন এই বান্দিরে আল্লাহ এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন ডাকতে বলছে, ও মা আপনি যান, আপনার যা কিছু আছে আপনি দান খয়রাত করেন, আর বেশি বেশি আল্লাহর কাছে তওবা করেন, দোয়া করেন। এই মা সত্যি সত্যি বাড়িতে গিয়া তার যা কিছু আসলো, জায়গা জমিন টাকা পয়সা সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিছে, আর আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। হঠাৎ করে পরের দিন রাত্রিবেলায় হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখে, যে স্বপ্ন যুগের দেখতেছে যে এমন একটা জায়গার মধ্যে সে ঢুকে গেছে, যে জায়গার মধ্যে একটা স্বর্ণের চেয়ার, এত সুন্দর একটা কুরসি, এত সুন্দর একটা চেয়ার তাকে বানিয়ে দেওয়া হয়েছে। নারায়ে তাকবীর। তার মৃত দাদা দাদির জন্য 500 টাকা, আজকের সাউন্ড সিস্টেমের ভাই 500 টাকা দান করে দিছে। তার জন্য আরেকবার আওয়াজ করে তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের ডাককে কবুল করে নিক, সকল করে আমিন। ভাইয়ের মনের আশাকে পুরো পুরো সকল করে আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের দাদা দাদির কবরের, নানানের কবরের আযাব, সব 14 গোষ্ঠীর মধ্যে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাবকে বন্ধ করে দেখ, সকল করে আমিন। এই জন্য আমাদেরও বেশি বেশি দান খয়রাত করতে হবে। বেশি বেশি দান খয়রাত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবে, আমাদের কবরের আযাবটাও মাফ করে দিবে, আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতবাসী করে দিবে। এই মা যখন দোয়া করছে, দান খয়রাত করছে, পরের দিন হুজুর যখন স্বপ্ন যুগে চলে আসছে, স্বপ্নের মধ্যে হুজুর দেখতেছে যে একটা সুন্দর স্বর্ণের কুরসি, স্বর্ণের চেয়ারের মধ্যে কেউ একজন বৈশা আছে। হুজুর ব্যাপারটা বুঝলেন না, ভালো করে তাকায় দেখে একজন মহিলা, একজন নারী এই চেয়ারের মধ্যে, আসনের মধ্যে সুন্দর করে বসে আছে। হুজুর একবার দেখার পরে চোখটা নামায় ফেলছে। এই চেয়ার মধ্যে যে বসে আছে মহিলাটা, এইটা সুন্দর করে হুজুরে ডাকতে বলে, হুজুর একবার তাকাইলেন, ভালোভাবে দেখলেন না আমি মানুষটা কারা? ও হুজুর আমি কেন এত স্বর্ণের দামি চেয়ারের মধ্যে বসে আছি, আপনি তো একবারও চিন্তা করলেন না? হুজুর ডেকে ডেকে রাখতে বলে, ও গো মা আমি বুঝতে পারলাম না কেনই বা তুমি এত সুন্দর স্বর্ণের একটা চেয়ারের মধ্যে তুমি বসে আছো, আর তুমি বানকে কেন বান আমার স্বপ্নের যুগে আমার সামনে এসে হাজির হয়ে গেছো? এই মেয়ে ডেকে ডেকে ডাকতে বলে, ও হুজুর দুনিয়ার জমিনের আল্লাহর এক পাগল বান্দি আছে, যেই বান্দিটা আজকে প্রতিদিন আপনার কাছে দৌড়ে আসে, তার মেয়ের কবরের আযাবটা কিভাবে দেখতে পারবে? তার মেয়ের কবরের আযাব, তার মেয়ের কবরের মধ্যে কি হইতেছে কিভাবে দেখতে পারবে? ওগো হুজুর আমি অন্য কোনো মেয়ে নয়, অন্য কোনো মেয়ে নয়, যেই মাটা আপনার কাছ থেকে সুন্দর সুন্দর আমল গুলো নিয়ে যায় বাড়ির ভিতরে আমল কইরা সুন্দর সুন্দর আমল করছে। ওগো মা যেই মাটা আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আমার জন্য কান্নাকাটি করছে, আপনি হুজুরের দরবারে বারবার আসছে, ও হুজুর আমি অন্য কেউ নাই, অন্য কেউ নাই, ওই মায়ের একমাত্র মেয়ে আমি এখানে বসে আছি। হুজুর ডেকে ডেকে ডাকতে বলে, ও গো মা ব্যাপারটা বুঝতে পারলাম না, তোমার মা আজকে সকালে আইসা আমার কাছে জানায় গেল আমার মেয়ের কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। ও গো মা কিন্তু আমি তো দেখি তুমি স্বর্ণের কুরসির মধ্যে বসে আসো, স্বর্ণের চেয়ারের মধ্যে তুমি জান্নাতের লেবাসে বসে আসো, জান্নাতি পোশাকে তুমি বসে আসো, আমি ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না, তুমি মিথ্যা বলতেছো নাকি তোমার মা আমার কাছে মিথ্যা বললো? এই মেয়ে ডেকে ডেকে ডাকতে বলে, হুজুর আমার মাও মিথ্যা বলে নাই, আমিও মিথ্যা বলতেছি না। ওগো হুজুর আপনি যখন আমার মাকে আমল দিয়েছিলেন, একটা সুন্দর আমল, সূরা ফাতিহার সাথে আলাম নাশরাহ সূরা পড়ে 4 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। ওগো হুজুর
আমার মা আমল করে সুন্দর করে আমল করে যখন স্বপ্নের মধ্যে দেখলো আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, আমার মা মিথ্যা দেখে নাই, মিথ্যা দেখে নাই। এ হুজুর, আমি সত্যি জাহান্নামের আগুনের মধ্যে ছিলাম। আজকে সকালবেলায় যখন আপনার কাছে আসছে, আপনি আরেকটা আমল দেয়া দিয়েছেন। আমার মা দুইটা চোখের পানি বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহর কাছে আমি সন্তানের জন্য চাইছে, ওগো আল্লাহ, আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে গো মাওলা। ওগো মাবুদ, আমার সন্তানরে তুমি আগুনের মধ্যে পোড়ায়ও না, আমার সন্তানরে তুমি আগুনের মধ্যে জ্বালাইয়া দিও না, আমার সন্তানরে তুমি জাহান্নামের শাস্তিটা দিও না। ওগো মাবুদ, আমার সন্তানের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। ও হুজুর, আমার এই মায়ের দোয়াটা আল্লাহ ফিরিয়ে দিতে পারে নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মা আরেকটা আমল করছে সুন্দর করে। তার ধন দৌলত টাকা পয়সা যা কিছু ছিল সবকিছু আল্লাহ তাআলার দরবারে সুন্দর করে দেয়া দিছে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। ওগো হুজুর, এখানেই শেষ নয়, শেষ নয়। হঠাৎ করে আজকে কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর এক ওলি, আল্লাহর এক বান্দা যখন কবরের পাশ দিয়ে যাইতেছিল, হঠাৎ করে মনে পড়ে গেল এই কবরের মধ্যে কত ধরনের মুর্দাগুলো শুয়ে আছে, জানি না কার কবরের কি অবস্থাটা। এই আল্লাহর ওলি দুইটা হাতখানা বাড়াইয়া দিয়ে আল্লাহর কাছে ডাকটা বলছে, মাবুদ, এই কবরের মধ্যে যতগুলা মুর্দা আছে, এই কবরের মধ্যে যতগুলা লাশ আছে, এই কবরের মধ্যে যতগুলা, এই কবরস্থানে যতগুলা কবর আছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। ও হুজুর, এই আল্লাহর ওলি যখন দোয়া কইরা দিছে, শুধু আমি একা নয়, একা নয়, এই গোরস্থানের মধ্যে যতগুলা মুর্দা ছিল, যতগুলা লাশ ছিল, যতগুলা কবর ছিল, আল্লাহ প্রত্যেকটা কবরের আযাব বন্ধ করে দিয়া জান্নাতের ঠিকানা ধরাইয়া দিছে। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই যে তিনটা আমল, মার দোয়া, সন্তানের জন্য দান খয়রাত করা, এবং কি অবশেষে আল্লাহর ওলি কবরের মাঝখানে, কবরের পাশে গিয়া যখন দোয়া করছে, আল্লাহ আল্লাহ মানুষ যখন সুন্দর করে দেখছে কবরের অবস্থা বেশি একটা ভালো না, তখন সুন্দর করে দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে, যখন কবর জিয়ারত করছে, দোয়া করছে, সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করছে, তখন আল্লাহ তাআলা এই কবরস্থানের যতগুলা মানুষ আছিল, যারা কবরের আযাবের মধ্যে গ্রেফতার ছিল, আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে। এই আমল আমাদের করা দরকার আছে না নাই? আছে। কি আমল? যে মাটা এমন একটা কাজ করছে যে তার ধন দৌলত যা ছিল এরপরেও সবকিছু বিলীন কইরা দিছে, এরপরও সন্তান যেন একটু জান্নাতের সওয়াব পায়, সন্তানের কবর আযাবটা যেন আল্লাহ মাফ করে দেয়। এটাই তার মনের খুব আশা ছিল, খুবই আশা ছিল। হুজুর ডেকে ডেকে ডাকতে বলে, ও গো মা, আমার আর বোঝার বাকি নেই, আমার আর বোঝার বাকি নাই। পরের দিন সুন্দর করে হুজুর সকালবেলায় ওই মারে ডেকে ডেকে ডাক দেয়া বলে, ও গো মা, তোমার সন্তান আর কষ্টে নেই, আর কষ্টে নাই। ও গো মা, এমন একটা আমল করছো, এমন একটা আমল করছো, নিজের সন্তানের জন্য দুইটা চোখের পানি ছেড়ে দিছো, নিজের সন্তানের জন্য কান্না করতে করতে অস্থির হয়ে গেছো, নিজের সন্তানের জন্য নিজের জীবনটাও বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলা। ওগো মা, তোমার জীবনের যত কিছু আছে, ধন দৌলত টাকা পয়সা সবকিছু, শুধু নিজের সন্তানের কবর আযাব বন্ধ করে দেওয়ার জন্য শুধু জীবনের সবকিছু দান খয়রাত কইরা দিছো। আল্লাহ তোমার দানকে এত পছন্দ করছে, আল্লাহ তাআলা তোমার দানকে এত ভালোবেসে ফেলেছে, তোমার সন্তানের কবরের আযাবটা আল্লাহ মাফ করে দিছে। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়ার জমিনে আমরা এত কিছু করতেছি, এত কিছু করতেছি, দেখেন দান করতে গেলে তখন আমাদের হাতরা আগায় না, হাতরা অগ্রসর হয় না। পৃথিবীর জমিনে যত কাজ আছে, বড় বড় যত কাজ আছে, যেগুলো অনেক টাকা পয়সার প্রয়োজন, এগুলা করার সময় আমরা পিছনের দিকে তাকাই না। আমাদের এটা শেষ করতে হবে, এরকম একটা টার্গেট থাকে, এরকম একটা চিন্তা থাকে। একটা তাকবীর হোক, আবার নারায়ে তাকবীর। আমার চাচা যান, জানি না তার মনের কি আশা, 500 টাকা দান করে ফেলছে।
আমি যদিও কালেকশনের নিয়তে এখানে বসছিলাম না, কালেকশনের নিয়তে বুঝি না, আমি শুধু ভাবছি দুই চারটা কবরের বিষয়ে দুই চারটা আলোচনা করব। এরপরেও দেখেন আমি টাকা পয়সার কথা কিচ্ছু বলি নাই যে আমার টাকা দেন টাকা দেন, একটা কথাও বলি নাই, এরপরেও টাকা দেওয়া শুরু হয়েছে। তার মানে কি, যে আলোচনা করছি হয়তো দিলের ভিতরে একটু হলেও বিচ্ছে লাগছে, দিলে লাগছে। ভাই কবর আযাবটা খুব কঠিন, খুব কঠিন। কবরের আযাব খুব কঠিন। এই কবরের আযাবের মধ্যে দেখেন আজকে আমি আপনি নামাজ পড়তেছি না, আমি আপনি নামাজ পড়তেছি না, এই নামাজের জন্য যে কবরের আযাবটা হইবে ভাই, এই কবরের শোয়ানের সাথে সাথে কবরের যে মাটিগুলো আছে এগুলা চাপ দিবে। এটার আযাব দেওয়ার একটা মাত্র কারণ, সেইটা হলো নামাজ না পড়া। কি করা? নামাজ না পড়া। আজকে দেখেন আমি আপনি এই যে অহরহ এই জীবনটা 50-60 বছর হয়ে গেছে, অনেকে 70-80 হয়ে গেছে, এত বছর হয়ে গেছে, এখনো আমরা 5 ওয়াক্ত নামাজই অনেকে ধরতে পারি নাই। এই নামাজ পড়ি না ভাই, জান্নাতে যাবো কেমনে? জান্নাতে যাবো কেমনে? আমরা কোনো রাস্তাই তো খোলা রাখি নাই, দান খয়রাত করি না। দান খয়রাত করতে বললে দেখা যায় যখন কালেকশনের ওয়াজ হয় দেখবেন তখন মানুষ পিছ থেকে আস্তে আস্তে ভাগে, যদি আবার দান করানো লাগে। ভাই ভাগার প্রয়োজন নাই, এখানেই বসে থাকেন। কারণ আমি শুরুতেই বলছি এখানে বসার কারণে আল্লাহ তাআলা হতে পারে আপনি এখানে বসছেন, পরিবেশটা নষ্ট করেন নাই, আপনি উইটা যাওয়ার কারণে আরো 2টা মানুষ উইটা যাইতে পারে, তাই না? যখন কালেকশন হয় তখন মানুষ একজন উইটা গেলে কিন্তু আরো 2জন উঠে, উঠতে পারলাম আমি পারবো নাকি, এরকম করে উঠে যায়। তো তখন যদি আপনার কারণে এই মজলিসটা নষ্ট হয় তাহলে কিন্তু আপনি ওই সওয়াবটা পাবেন না, যেই সওয়াবটা এখানে মানুষটা বৈশা বৈশা এই মাটির মধ্যে বৈশা বৈশা ওয়াজটা শোনার কারণে কাল কিয়ামতের ময়দানে যখন মাটি আমাকে এইরকম ভাবে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমি মাটির উপর বৈশা বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনছে, আল্লাহরে মাফ করে দাও। আবার লিল্লাহি তাকবীর। ও মাবুদ, একটা টাকাও দাবি করি নাই, 11 কাছে একটা টাকাও চাই নাই, এরপরও সুন্দর করে মানুষগুলা টাকা দিতেছে। ও মাবুদ, যার মনের যে আশা নিয়ে দান করতেছে গো, আপনি সকলের দানকে কবুল করে নেন। সবাই কোন আমিন। আরেকটু কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। আজকে দান করলে, এই যে দানের ওয়াজ সামান্য কিছু করছি, এতেই টাকা আসা শুরু করছে। ভাই ওই যে বলতেছিলাম যে অন্তরে একটু হলেও লাগছে, লাগারই কথা ভাই। আজকে দান খয়রাত করতেছি না, টাকা পয়সা শুধু ভবিষ্যতের জন্য জমাইতেছি। আমার আপনার মৃত্যুটা কখন আসবে একটু বলতে পারবো? একজন মানুষ আছেন বলতে পারবেন? একজন মানুষ দেখতে চাই, একটু বলেন না, আছে কোনো? শুধু আমি আপনি না, এই কয়েকজন মানুষ না, সারা পৃথিবীর যতগুলা মানুষ আছে সবাই একটা জিনিস বিশ্বাস করে, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু কখন মৃত্যুবরণ করব এইটার সময়টা কারো জানা নাই। কাজে দেই আমি আমার আপনারও সোজা হওয়া দরকার। এখনো সময় আছে, এখনো শরীরে শক্তি আছে, এখনো সোজা হওয়া দরকার। যেই আমলগুলা করলে মৃত্যুবরণ করার পরেও আল্লাহ সওয়াব দিতেই থাকে, যেই আমলগুলা করলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতের ঠিকানা সুন্দর করে লিখে দিবে, এই সমস্ত আমল আমার আপনার করা দরকার, অবশ্যই দরকার। আজকে আমি আপনি নামাজ ছেড়ে দিছি, নামাজ পড়ি না, শুধু ঘুমের মধ্যে কাটাই দিছি, নামাজের খবর নাই। ভাই আজকে যদি নামাজ না পড়েন, এই যে দান খয়রাত করলেন, হতে পারে জান্নাত কোনোভাবে একভাবে পাইয়া গেলেন। যদি জান্নাত পাইয়াও গেলেন, যদি চাবিটা আল্লাহ না দেন, চাবিটা আল্লাহ দিল না, তখন কই যাবেন? এই যে মসজিদে 5 ওয়াক্ত আযান হইতেছে, এত সুন্দর করে মসজিদে 5 ওয়াক্ত আল্লাহর নাম ধরে ডাকা হইতেছে, ফজরের টাইমে সুন্দর করে মুয়াজ্জিন ডেকে ডেকে ডাক দেয়, হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাক দেয়, হয় ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে কি নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, ভালোর দিকে আসো, কল্যাণের দিকে আসো। দিনে 5 বার সুন্দর করে আযান হইতেছে মসজিদে, এরপরেও নামাজের মধ্যে মানুষ নাই, এরপরেও নামাজের মধ্যে মুসল্লি নাই। আমাদের কপালে যে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। নামাজ নাই, ঘুম পাড়তেছি, কেমন করে ঘুমাইতেছি,
একটু একটা বারের জন্য চিন্তা করতেছি না, হায় হায় আমি যদি এই ঘুমের মধ্যেই আজকে আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার ডাক এসে যায়, আমি কেমনে কোন জায়গায় যাব, আমি কোন জায়গায় যাব? যদি আমি জাহান্নামী হয়ে যাই, হায় হায় কেমন হবে? জাহান্নামের একদম নিঃস্বত, একদম নিস্তর, মানে একদম নরম যেই আযাব, মানে সহজ আযাব, একদম এর চেয়ে কম দামি আযাব নাই। সেইটা হলো সুন্দর করে একটা আগুনের জুতা আপনারে পরাইয়া দেওয়া। বলবেন হুজুর আগুনের জুতা বললে তাই কি হবো? মনে প্রশ্ন হইতে পারে, আগুনের জুতা বললে কি হবো? কত রৌদ্রের মধ্যে বিদেশ যায় এই খালি ভাই এই আগুনের মধ্যে হাঁটছি, পায়ে ধোঁয়া উঠে গেছে, তেমন সমস্যা না ভাই। যখন এই আগুনের জাহান্নামের আগুনের তাপটা আপনার পায়ের মধ্যে লেগে যাবে, মনে রাখবেন পা থেকে মাথা পর্যন্ত আপনার এই মাথার যে মজকগুলো আছে এগুলা সহ, যেরকম ভাবে আমরা ডাউল রান্ধি, মা বাবার এই মায়েরা যখন ডাউল রান্ধে সোমবার দেওয়ার পরে, এবং কি ভাত রান্নার সময় যখন টকবক টকবক করতে থাকে, এই জুতার পাওয়ারেও টকবক শুরু করে দেবে। এমন আযাব হবে, ছোট্ট আযাব, একদম নর্মাল আযাব। এই জন্য ভাই দুনিয়ার জমিনে এত গুনার কাজ করতেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, যেই কারণে এখন আর সওয়াবের কাজ ভালো লাগে না। ভাই সওয়াবের কাজ থেকে কখনো বিরত থাকবেন না, সওয়াবের কাজ থেকে কখনো বিরত থাকবেন না। এই সওয়াবের কাজ যদি আপনি কিছু করতে পারেন, আপনি যতই গুনাহ করছেন, শুধু আল্লাহর কাছে যদি খালেস দিলে তওবা করতে পারেন, আল্লাহ বলেন আমি ওরে মাফ করে দেব। আল্লাহ বলেন আমি ওরে মাফ করে দেব। এই জন্য দুনিয়ার জমিনে যত গুনাহ করছি, একবার শুধু চোখটা বন্ধ কইরা যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা নিজেই বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও আমার বান্দারা, পৃথিবীর জমিনের যত গুনাহ করছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, জীবিত পৃথিবীর জমিনে এমন কোনো গুনাহ নাই যেটা করো নাই। যেহেতু তোমার এখন পর্যন্ত হায়াত আছে, আমি কোরআনের মধ্যে আগেই জানাই দিলাম, তোমার কাছে কানে কানে পৌঁছে দিলাম, শুধু একবার আমি আল্লাহর কাছে তওবা করে দেখো, আমি মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। শুধু তাই না, যখন রাত্রি গভীর হয়ে যায়, প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকে, প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকে। যখন রাত্রি শেষের দিকে হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেয়, ও ফেরেশতারা যাও দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো এবং কি দেখো আমার বান্দার কোন বান্দার কি লাগবে। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বলেন, ও আমার বান্দারা, পৃথিবীর জমিনের যখন সমস্ত দরজাগুলা বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহর দরজাটা তখন পুরোপুরি খুলে গেছে, আমি একদম নিচের আসমানে এসে হাজির হয়ে গেছি। ফেরেশতারা ডেকে ডেকে ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা, আমার আল্লাহ শেষ আসমানের ডেকে ডেকে ডাকতে বলে, আয়েশা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা কেরা আসো, কে আসো গো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, কে গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, শুধু একবার এই রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা সুন্দর করে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও, নামাজের মধ্যে দাঁড়ায়া শুধু একবার আমি আল্লাহর ডাকতে বলে, মাবুদ হো, জীবনের যত গুনাহ করছি মাফ করে দাও, জীবনে যত গুনাহ করছি মাফ করে দাও। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বলে, ও বান্দারে, তুমি বান্দা মাফ চাইতে দেরি হইতে পারে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিতে দেরি হবে না। একবার আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি বান্দা হয়তো আমার কাছে চাইতে দেরি হইতে পারে, আমি মাফ করে দিতে দেরি করব না। এই জন্য আল্লাহ তাআলা শেষ রাত্রের এই আমল, শেষ রাত্রের ইবাদত খুবই পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা একদম শেষ আসমানে আইসা আমাকে আপনাকে ডাকতে থাকেন, ওগো বান্দারা, তোমার কাদের জাহান্নামের আগুন বানায় ফেলাইছো দুনিয়ার জমিনটা, কাদের জাহান্নামের আগুনের থেকে বাঁচার দরকার, কার কার জাহান্নামের আগুন থেকে বাঁচা প্রয়োজন, আসো আমার কাছে চলে আসো, আমি মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য ভাই আমাদের খেয়াল রাখতে হবে, এই যে ফজরের আজান হয়ে যায়, তাহাজ্জুদ তো করি না,
ফজরে আজান হয়ে যায় ভাই, কেমনে ঘুমাই, কেমনে ঘুমাই? ফজরে আজান হয়ে গেছে, এরপরও নামাজ পড়েন নাই। এই নামাজ না পড়ার কারণে এমন একটা সাপ আপনার কবরের মধ্যে দেওয়া হবে, যেই সাপটার চক্ষু হবে আগুন, আগুনের হবে চক্ষু, দাঁতগুলা হবে বিশাল আকারের লোহা, এমন দাঁতগুলা হবে যেই দাঁতগুলা দেখলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, যে চক্ষুটা দেখলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই কবরের মধ্যে আপনার জন্য দেওয়া হবে যে ব্যক্তি নামাজ পড়ে নাই, বেনামাজির এইটা সাজা। যদি বেনামাজি হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়, যদি নামাজ না পড়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমার আপনার জন্য একই সাজা, ভিন্ন সাজা না, আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন না। এই জন্য আমার আপনার কবর থেকে বাঁচার জন্য সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, আমার আপনার কবরের মধ্যেও বিষাক্ত একটা সাপ হয়ে যাবে, বিষাক্ত একটা সাপ হয়ে যাবে।